আজ বানাবো ডালিয়ার খিচুড়ি, তাই এক প্যাকেট ডালিয়া আমি নিয়ে নিই। ডালিয়াতে আমি কড়াইতে ভেজে নিয়েছি। তারপর নিয়েছি মুগ ডাল নিয়েছি 100 গ্রাম মতো, সেটাও ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে মুগ ডাল আর ডালিয়া একসাথে ভিজিতে দিলাম জল দিয়ে। তারপর দেখো এখানে সবজি নিচ্ছি, সিম, গাজর, টমেটো, ফুলকপি, লঙ্কা যে যার মতো নেবে, বাঁধাকপি আর আদা মশলার জন্য। আর এখানে নিয়েছি বাদাম নেওয়ার পর এখানে সয়াবিন প্যাকেট। সবজি কাটা হয়ে গেছে, কড়াইতে ফোকাস করো। কড়াইতে দিয়েছি ফড়ং, জিরে, তেজপাতা দেওয়ার পরে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সবজিগুলো একে একে ভেজে নেব। আলুটা দেখানো হয়নি তখন। সব সবজি একসাথে দিয়ে পর ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর মশলা এখানে নিয়েছি হলুদ, জিরে, ধনা, নুন, এগুলো সব একসাথে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভেজে নেওয়ার পর এখানে বাঁধাকপিটাও ভেজে নিচ্ছি আমি। ভেজে নেওয়ার পর আমার ভাজা হয়ে গেছে সবজি। এখানে প্রেসার কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে ঢেলে দিচ্ছি ভাজা সবজিগুলো। তারপর সব ঢেলে দিয়ে বসিয়ে দিলাম একসাথে সব দিয়ে। পরে ততক্ষণ পুজোটা দেখে আসি। পুজো হচ্ছে এখানে, আমাদের বাড়ির পুজো। এটা পুজো হয়ে গেছে। আমার বর আবার খাবে না এই পাঁপড় ছাড়া, তাই পাঁপড় ভাজতে এলাম। আমার ডালের খিচুড়ি রেডি হয়ে গেছে। ধনা পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেখো আমার ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে। দেখে বলো আর পাঁপড় ভাজার সাথে কেমন হয়েছে বলো অবশ্যই।